আমরা সূরাতুল ফালাক কিভাবে উচ্চারণ করতে হয় এবং কিভাবে মশকের মাধ্যমে সহজে কোরআন শিখতে হয় সেভাবে ইনশাআল্লাহ আমরা শুরু করছি। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। কাফ লাম পেশ কুল, এই কাফটি গলার ভিতর থেকে উচ্চারণ হবে এবং একটু ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তাহলে উচ্চারণ কিভাবে হবে? কুল, কাফ লাম পেশ কুল, পেশের সাথে লাম মিলায় পড়তে হবে, কারণ জজমওয়ালা অক্ষর এবং সাকিন অথবা জজম যেটার মধ্যে থাকে আগের অক্ষর পূর্বের হরকত জবর অথবা পেশ জের যেটাই থাকবে সেটার সাথে মিলায় পড়তে হবে। কাফ লাম পেশ কুল, হামজা জবর আ, কুল আ, আইন পেশ উ, আউ আউ, হামজা একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। হলকের শুরু থেকে হামজা উচ্চারণ হয়। আইন ওয়াও পেশ উ, এখানে একালিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে নিয়ম, কোরআন পড়ার একটি নিয়ম। পেশের পরে ওয়াও যদি সাকিন অথবা জজম হয় তাহলে এই চিহ্নটা যদি পেশের পরে থাকে যে কোনো অক্ষরের উপর তাহলে একালিফ টেনে পড়তে হবে। তাহলে আউ আ উ, আইনটা হলকের মাঝখান থেকে উচ্চারণ হবে। আইন হা এখান থেকে উচ্চারণ হবে। তাহলে আউ, দাল পেশ দু, দালটা নরম হবে। তাহলে আমরা কিভাবে উচ্চারণ করব? কুল আউযু, বাজের বি, র বাজবর রব, বিরব, ফা লাম জির বিল, বিরব্বিল, ফা জবর ফা, লাম জবর লা, কাফ জির কি, ফালাকি, বিরব্বিল ফালাকি। যেহেতু থামার জায়গা আছে এখানে স্টপিস দেওয়া আছে, থামার যে চিহ্নগুলি রয়েছে এখানে যদি আমি থামি তাহলে ফালাক এখানে সাকিন হবে, থামার আগের অক্ষরে সাকিন হবে। আর সাকিন হইলে কাফের মধ্যে যদি সাকিন হয় তাহলে ধাক্কা দিয়া পড়তে হবে। এই অক্ষরগুলিকে কলকলার অক্ষর বলে, যেমন কাফ, তা, বা, জিম, দাল, এই 5টি অক্ষরে যদি সাকিন হয় তাহলে ধাক্কা দিয়ে পড়তে হবে। ফালাক এরকম উচ্চারণ হবে। তাহলে আমরা পুরাটা উচ্চারণ করি, একটু মস্ক করি আমার সাথে। কুল আউযু বিরাব্বিল ফালাক, আবার কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপরে মিম নুন জির মিন, শিন রা জবর শার, রা জির রি, মিন শাররি। এই মিন শাররি এখানে একটা নিয়মের কথা বলে দেই। নুন সাকিন, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নুন সাকিন, এই নুন সাকিনের পরে যদি শিন আসে তাহলে গুন্না করে পড়তে হবে। তাহলে গুন্না হবে মিন শাররি, এভাবে। মিম আলিফ জবর মা, মিমের পরে একটি খালি আলিফ রয়েছে। এখানে নিয়মটি হচ্ছে জবরের পরে যদি খালি আলিফ থাকে তাহলে এক আলিফ টেনে পড়তে হবে। তাহলে দেরি না করে আমরা এক আলিফ টান দিয়ে পড়বো। এখানে মা, মা, এখানে মাকে তাড়াতাড়ি বললে হবে না, মা একটু টেনে পড়তে হবে, মা একটু টান দিতে হবে। জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে আরবি নিয়ম হচ্ছে এক আলিফ টেনে পড়তে হবে। মা, খা জবর খা, লাম জবর লা, কাফ জবর কা, খালাকা, থামার কারণে খালাক হবে। তাহলে উচ্চারণ হবে মিন শাররি মা খালাক। আবার মস্ক করি, মিন শাররি মা খালাক। তারপরে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তাহলে কিভাবে উচ্চারণ করতে হবে? ওয়া জবর ওয়া, ওয়া জবর ওয়া, মিম নুন জির মিন, ওয়া মিন, শিন রা জবর শার, রা জির রি। এই যে 3 দাঁত ওয়ালা যে চিহ্ন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাসদীদ। এর আগেও বলেছি, এখনো বলে দিচ্ছি, তাসদীদ ওয়ালা অক্ষর, তাসদীদ যে অক্ষরের মধ্যে থাকবে সে অক্ষরটি 2 বার উচ্চারিত হবে। শাররি, গান, আলিফ জবর গ, গানের উচ্চারণটা হলকে শেষ থেকে গ, গলার ভিতর থেকে উচ্চারণ হবে।
গান আলিফ জবর গ, এক আলিফ টান হবে জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে। সিন জের সি, গাসি, কাফ দুই জের কিন, গাসিকিন। এখানে দুই জের অথবা দুই পেশ অথবা দুই জবর, এই তিনটাকেই তানবিন বলে। এই তানবিনের পরে যদি দুই জেরের পরে, এক কথায় দুই জেরের পরে, এখানে যেটা আছে সেটাই বলি, দুই জেরের পরে যদি হামজা আসে, আলিফ আসে, গুন্না ছাড়া পড়তে হবে, মানে গুন্না করা যাবে না। গাসিকিন নরমালি পড়তে হবে। হামজাজের ই, দাল আলিফ জবর দালটা নরম হবে। তাহলে হামজাজের ই, দাল জবর দাল আলিফ জবর দা, ইদা, দা ইদা, এখানে এক আলিফ টান হবে। ইদা যত জায়গায় আছে তত জায়গায় এক আলিফ টান হবে জবরের পরে খালি আলিফ হওয়ার কারণে। ইদা, ওয়া জবর ওয়া, কাব জবর কা, বা জবর বা, ওয়াকাব, ওয়াকাবা, কিন্তু থামলে ওয়াকাব হবে। তাহলে আমরা মস্কু করে নিই, আমার সাথে মস্কু করুন। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আবার মস্কু করি। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। তারপরে ومن شر النفاثات في العقد। তাহলে উচ্চারণ কিভাবে হবে? ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, শিন রা জবর শার। এই নুন সাকিনের ব্যাপারে এর আগেও বলেছি, নুন সাকিনের পরে যদি শিন হয় তাহলে গুণনা করে পড়তে হবে। শিন রা জবর শার, রা নুন জের রিন, শাররিন। ওয়া মিন শাররিন, নুন ফা জবর নাফ, ফা খারা জবর ফা, নাফা, তা খারা জবর ফা, নাফাথা, তা জের তি, নাফাথাতি। এখানে শাররিন গুণনা হবে, ফা এক আলিফ টান হবে, সা এক আলিফ টান হবে। কারণ হচ্ছে খারা জবর থাকার কারণে এক আলিফ টেনে পড়তে হবে। দুইটার মধ্যে, ফার মধ্যেও খারা জবর রয়েছে, সার মধ্যেও খারা জবর রয়েছে। সাটা নরম হবে, হ্যাঁ, তো সা নরম করে পড়তে হবে দালের মতো। তাহলে আমরা কিভাবে মস্কু করব একটু পড়ে নেই। ওয়া মিন শাররিন নাফাথাতি ফিল উকাদ। আবার একটু মস্কু করুন আমার সাথে। ومن شر النفاثات في العقد। এখানে শাররিন গুণনা হবে, এক আলিফ একটু টান দিয়ে গুণনা করতে হবে। নাফা, নাফা, ফার মধ্যে টান হবে, সার মধ্যে টান হবে, হ্যাঁ, যেখানে টান হবে সেখানেই টান দিব, এছাড়া টান দিব না। ومن شر حاسد إذا حسد। তাহলে আমরা এটা কিভাবে উচ্চারণ করব বানান করে নেই। মিম নুন জের মিন, শিন রা জবর শার, রা জের রি, মিন শাররি। ওয়া মিন শাররি, ওয়া জবর ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন রা জবর শার, রা জের রি, ওয়া মিন শাররি। হা আলিফ জবর হা, সিন জের সি, দাল দুই জের দিন, হাসিদিন। এই নিয়মের কথা এর আগেও বলেছি, জবরের পরে খালি আলিফ হইলে এক আলিফ টেনে পড়তে হবে। হাসিদ, হাসিদিন। হামজাদের ই, দাল আলিফ জবর দা, ইদা। এখানেও জবরের পরে খালি আলিফ হয়েছে, এক আলিফ টেনে পড়তে হবে। ইদা হাসাদ, হা জবর হা, সিন জবর সা, দাল জবর দা, হাসাদা। থামার কারণে হাসাদ হবে। তাহলে আমরা মস্কু করে নেই, আমার সাথে মস্কু করুন। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। তাহলে ওয়া মিন শাররি, মিন গুণনা হবে, শাররি হা এক আলিফ টান হবে, হাসিদিন ইদা এক আলিফ টান হবে, হাসাদ দালের মধ্যে ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে আমার সাথে মস্কু করুন। ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ।
সাদাকাল্লাহুল আযীম। আলহামদুলিল্লাহ, এই ভিডিও যদি বারবার দেখেন এবং খেয়াল করেন, উচ্চারণ করেন, খুব সহজেই অতি তাড়াতাড়ি শুদ্ধভাবে আপনি কোরআন শিখতে পারবেন। আপনাদের কোরআন শিক্ষার ব্যাপারে আমরা প্রাণ চেষ্টা করে যাব। আপনারা বারবার ভিডিও ক্লিক করবেন, দেখবেন এবং খেয়াল করে শুনবেন। আমরা সর্ব অবস্থায় আপনাদের জন্য প্রস্তুত রয়েছি। ভিডিওর মধ্যে মোবাইল নাম্বার দেওয়া থাকবে। আপনাদের কোনো গ্রামার, কোনো উচ্চারণ, কোনো নিয়ম কানুন জানার ব্যাপারে যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। আপনাদের জন্য আমরা চেষ্টা করে যাব কোরআন শেখানোর জন্য, কারণ কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া পৃথিবীর সর্বোত্তম কাজ এবং সর্বোত্তম শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে সর্বোত্তম মানুষ, কোরআন শিখে এবং শেখানোর কাজে আমাদেরকে জড়িত থাকার তৌফিক দান করেন এবং মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের সাথে মহাব্বত রেখে কোরআন তেলাওয়াত করতে করতে আমাদের জীবন কেটে যায়। আল্লাহ তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।